হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সুস্থ আছি, নিরাপদে আছি। আজকের ব্লগটা কিন্তু সন্ধ্যা থেকে শুরু করেছি। গতদিন আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছি, এটাও কিন্তু ওই একই দিনেরই ভিডিও। আর আজকে কিন্তু আপনাদের সাথে আমি দারুণ একটা টিপস শেয়ার করেছি, শীতে কিভাবে সহজে পানি ধরা ছাড়াই বাসন মাজবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব বেশি কাজে আসবে। তো বাসন মাজার এই সহজ পদ্ধতি জানতে হলে ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখতে হবে। এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে নিচ্ছি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি এই টাইপের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারেন। আমি আজকে সকালেই কিন্তু বাবার বাসা থেকে নিজের বাসায় এসেছি। আর বাসায় কোনো রকম বাজার ছিল না। তো আয়নের বাবা বিকালবেলায় কিন্তু বাজার করে নিয়ে এসেছে। তবে বাজার আনার সাথে সাথে কিন্তু আর বাজারগুলো গোছাতে পারিনি। বাসায় আসার পরে কিন্তু অনেক কাজ করেছি, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। আর সন্ধ্যার বেলা কিন্তু আমি উঠে পড়েছি, অলসতা না করে বাজারগুলো গুছিয়ে নিব। তো বাজার গোছানোর আগে ভাবলাম একটু চা বানিয়ে সন্ধ্যার নাস্তাটা খেয়ে তারপরেই কাজে লেগে পড়ি। নয়তো দেখা যাচ্ছে সন্ধ্যার নাস্তাটা করতে অনেকটাই দেরি হয়ে যাবে। এদিকে কিন্তু আমার রাতের রান্নাটাও করতে হবে, যেহেতু দুপুরে বাইরে থেকে খাবার কিনে এনে খেয়েছি। তবে রাতে আর ইচ্ছে করছে না বাইরের খাবার খেতে। ভিডিওর শুরুতেই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছি, ওটাই কিন্তু আজকে রান্না করব। আজকে চা দিয়ে পাউরুটি খাবো, আর তার জন্য কিন্তু পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি। আর মোটামুটি হালকা আঁচ দিয়ে অনেকক্ষণ ধরে ভাজলে কিন্তু পাউরুটিটা একটু মুচমুচে হয়ে যায়। আর মুচমুচে পাউরুটি চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এর মধ্যেই কিন্তু পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু এখন আমাদের নাস্তাটা রেডি করে নিচ্ছি। অফ ক্যামেরায় কিন্তু নাস্তাটা করে নিব। বাজার গোছানোর আগে ভাবলাম রান্নাটা বসিয়েই দিই। এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে, ওদিকে আমার সব কাজকর্মও কিন্তু শেষ হয়ে যাবে। আমি কিন্তু বেশিরভাগ সময় গরুর মাংসটা হাতে মেখেই রান্না করি। তবে আজকে হাতে মেখে রান্না করব না। মশলা কষিয়ে নিয়ে তারপরে মাংস দিয়ে রান্না করব। আসলে আজকে কিন্তু পানিতে হাত লাগাতেই একদমই ইচ্ছে করছে না, অনেকটাই ঠান্ডা। তো যাই হোক, এর মধ্যে কিন্তু সব মশলা আমি কষিয়ে নিয়েছি। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। আজকে গরুর মাংস রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল। আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু এর মধ্যে আমার গরুর মাংসটা খাওয়া হয়ে গেছে। আর বাজার করে আসার সময় কিন্তু আয়নের বাবা কলা নিয়ে এসেছিল। আর এই পেয়ারাটা আম্মু দিয়ে দিয়েছিল আসার সময়। তো ওগুলো গুছিয়ে নিয়েছি। এবার যে পেঁয়াজ, রসুন, আলু এনেছিল ওগুলো কিন্তু পেঁয়াজ রসুনের র‍্যাকে গুছিয়ে নিচ্ছি। বাসায় এসে দেখি এই র‍্যাকটা কিন্তু ধুলা পড়ে অনেকটাই ময়লা হয়ে গেছে। এই র‍্যাকটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তবে এখন আর এই কাজটা করছি না। কারণ অনেকটাই ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় বেশি পানির কাজ করতে গেলে আমার ঠান্ডা লেগে যাবে। যেহেতু ঠান্ডা লাগার সমস্যাটা আমার আছেই। তো শীতটা কমে গেলে একদিন আমি এই কাজটা সেরে নিব।
মাংস রান্নায় কিন্তু আমি কয়েকটা আলু দিব, সেজন্য কিন্তু আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর ভালোভাবে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিব। আর আমি আলুগুলো কিন্তু আস্তই দিয়েছি, নয়তো দেখা যাচ্ছে আলুগুলো ভেঙে যাবে। আর মাংসের মধ্যে আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। আজকে ভয়েস ওভার করতে গিয়ে কিন্তু একটু সমস্যায় পড়তে হচ্ছে। আশেপাশে থেকে অনেক নয়েজ আসছে। রাস্তায় গাড়ি ঘোড়ার শব্দ, তারপর বিল্ডিংয়ের কাজ চলছে সেগুলোর শব্দ। তো প্লিজ আপনারা এগুলো একটু ইগনোর করবেন। আর এখন কিন্তু আমি এক এক করে বাজারগুলো সব গুছিয়ে নিচ্ছি। অনেকদিন পর বাসায় ফিরে মনে হচ্ছে কাজগুলো যেন ভুলে গেছি। সবকিছু যেন একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আর কাজ করতেও অনেকটা সময় লেগে যাচ্ছে। আর এখানে যে মটরশুঁটিগুলো নিয়ে এসেছিল ওগুলোই এখন ঢেলে নিচ্ছি। এগুলো কিন্তু আমি আগে বেছে রেখে দিব ফ্রিজে, তাহলে রান্নার সময় কিন্তু আর ঝামেলাটা হবে না। আর এই তো এখন আমি সন্ধ্যার যে বাসনগুলো জমেছিল ওই বাসনগুলো ধুয়ে নিব। আর আমি পানিতে হাত লাগানো ছাড়াই বাসনগুলো আজকে ধুয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন রাবারের এই গ্লাভসটা, এটা কিন্তু অনেক উপকারী। শীতে কিন্তু আমি এটা পরেই সবসময় বাসন ধুই। এতে করে আমার হাতে একটুও পানি লাগে না। আর এটা দিয়ে বাসন মাজলে কিন্তু মাজুনিরও প্রয়োজন হয় না। এটার যে কাঁটাযুক্ত অংশ আছে ওটা দিয়ে কিন্তু মাজুনির কাজটা হয়ে যায়। আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি এই গ্লাভসগুলো দারাজ থেকে কিনেছিলাম। আপনারা কিন্তু এগুলো দোকানেও পেয়ে যেতে পারেন। আর সবগুলো বাসন মাজা ধোয়া শেষ করে তারপরে কিন্তু আমি রুমে চলে এসেছিলাম মটরশুঁটিগুলো বেছে নিতে। আগে থেকেই মটরশুঁটিগুলো বেছে রেখে দিলে রান্নার সময় আর ঝামেলা হয় না। আর এখন আমি রাতের জন্য রুটি ভেজে নিচ্ছি। রুটি বললে ভুল হবে, রুটিটাকে আমি তেল দিয়ে পরোটা আকারে ভেজে নিচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।